আপনারাই আমায় আদেশ করেছেন। হরি বলা পাখি অশ্বিনী বিক্রয়, আজ আমি সেই পালাটি করব। মাতা পিতার শ্রীচরণ প্রথমে করি বন্দন, দাঁড়াইয়া কীর্তন আসরে। যাহাদের করুণায় আসিয়াছি ধরায়, শ্রেষ্ঠ গুরু তারায় সংসারে। সহিয়া অনেক ব্যথা শিখাইছে হরি কথা, তাই আমি যাই না স্থানে। কত ভক্তের শ্রীচরণ করি আমি দর্শন, সবই হলো মা বাবার গুণ। হরিচাঁদের শ্রীচরণ শিরতে করে ধারণ, প্রণমিলাম শ্রী গুরু চাঁদের। শান্তি সত্য ভাবা মাতা, শ্রীচরণে নোয়াই মাথা, স্নেহা শিশি দিয় মা গুমরে। হরি ভক্ত সাধুগণ কৃষ্ণ ভক্ত মহাজন, আরে যত ভক্ত মা সবার চরণ ধরি, সভক্তি প্রণাম করি, মনোবাঞ্ছা হয় জানো সফল। ভুল হলে মোর গানে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দিবেন সকলে। আশীর্বাদে লয়েছি হরি নাম ভরসা করে, নাও ভাসালাম কীর্তন সাগরে। আজ এই কীর্তন সাগরে আমি আমার নাও ভাসিয়েছি। একটু আস্তে বাজা, এটা কাঁপে দেখিস না। জয় হরি বল। এই চোখের সামনে কাঁপলে একটা কেমন মনে হয় না? ভোকালটা কাঁপছে, হ্যাঁ, মাইক্রোফোনটা কাঁপছে তো। বললাম বলে আস্তে বাজাস না, ঠিকঠাক বাজা। জয় হরি বল। তাজেই কীর্তন সাগরে আমি আমার নাও ভাসিয়েছি। এই কীর্তন সাগরে আমি আমার নাও ভাসিয়েছি। এই কীর্তন সাগরে আমি তো আমার নাও ভাসিয়েছি, কিন্তু আমার এই যে জীর্ণ তরি, এই তরিতে করে কি আমি সবাইকে নিয়ে সেই দেশে পৌঁছাতে পারবো? তাই আজ আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আপনারা মতুয়া ভক্ত যারা আছেন, বিচরণ পাগলের নাম শোনেননি এমনও মতুয়া ভক্ত বোধহয় কেউ নেই। বিচরণ পাগলের নাম আপনারা শুনেছেন, তো সে তো পাগল। পাগলের কখনই যে কোন পাগলাম তার মাথায় চাপবে তা তো কেউ বলতে পারে না। তাই বিচরণ পাগলে কি করেছে, একদিন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ওই ছোট্টখানা ডিঙি নৌকা নিয়ে
তালতলা খালের পূর্ব পারে বসে গুনগুন স্বরে হরিনাম করছে। তাই জ্যোৎস্নালোকে স্নিগ্ধ আলোকে বহুদূর পর্যন্ত দেখা যায়, কিন্তু ওই ঝিঝি রব ছাড়া আর কিছু শোনা যায় না। তেমন সময় বিচরণ শুনতে পায় কে যেন খালের পশ্চিম পাড় থেকে ডাক দিয়ে বলেছে, বিচরণ, ও বিচরণ, আমরা পূর্ব পাড়ে যাব, আমাদেরকে একটু পার করে দে বিচরণ। বিচরণ রে, আমরা পূর্ব পাড়ে যাব, আমাদেরকে একটু পার করে দে। তা বিচরণ তাকিয়ে দেখে তিনজন বিশাল আকারের মহাপুরুষ দাঁড়িয়ে আছে। একজন উলঙ্গ, একজন অর্ধ উলঙ্গ, আর একজন কাপড় পরা। বিচরণ তারাই নৌকাখানি নিয়ে এসে বলেছে, এসো তোমরা আমার নৌকায় উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। আমার নৌকায় উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। তো যিনি উলঙ্গ ছিলেন, যিনি উলঙ্গ ছিলেন, তিনি ছিলেন আমার হিরোমন। আহা, যিনি উলঙ্গ ছিলেন, তিনি ছিলেন আমার হীরামন বলছে, অবিচরণ, তুই এই যে নৌকাখানি নিয়ে এসেছিস, এই নৌকায় তো আমার এখানে পাও ধরে না, তাহলে কি করে তিনজনকে পার করবি বিচরণ? বিচরণ রে, তুই এই যে নৌকা নিয়ে এসেছিস, সেই নৌকায় তো আমার এখানে পাও ধরে না, তাহলে কি করে তিনজনকে পার করবি? তখন বিচরণ দুহাত জোর করে বলেছে, দয়া, যা করলে, যেভাবে হলে তোমাদের তিনজনকেই আমার এই নৌকায় ধরে, দয়া করে তোমরা সেইভাবেই উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। তাই তো আজ এই কীর্তন সাগরে আমিও তো আমার এই নাও ভাসিয়েছি। আজ এই কীর্তন সাগরে আমিও আমার নাও ভাসিয়েছি। তাই এই হরি ভক্তের কাছে, ভক্ত মায়েদের কাছে আজ আমার করজোড়ে প্রার্থনা, যা করলে, যেভাবে হলে আমরা সবাই মিলে সেই হরির দেশে পৌঁছাতে পারি, চলুন দয়া করে আমরা সবাই মিলে সেই হরির দেশে যাই। জয় জয় বলো হরি আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার পরম দয়াল হরিগুরু চাঁদের নাম গুণাগুণ কীর্তন করব বলে। তা দেখুন, সেই গুণময়ের গুণাগুণ কীর্তন করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়, আমি তো সামান্য একটি মেয়ে। তবে সম্ভব হবে, আপনারা তো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনারা আমায় এই আশীর্বাদ করবেন।
যেন আমার দ্বারা আমার ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করা সম্ভব হয়। আমি আমার ঠাকুরের নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে পারি। এই আশীর্বাদ আমায় করবে। তো আজ আমি যাদের নেতৃত্বে এখানে এসেছি, এই অনুষ্ঠান কমিটির, এই সম্মেলন কমিটির আমার যে দাদা কাকা জানরা আছেন, সবাইকে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব। আজ যে পালাটি আমি করব আপনারাই আমায় আদেশ করেছেন। হরিবোলা পাখি অশ্বিনী বিক্রয়, আজ আমি সেই পালাটি করব। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানবা ধর্মস্য তদাত্মনং সৃজন্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, ঠিক তখনই ভগবান ধার্মিকের রক্ষা এবং অধার্মিককে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। ত্রেতায় এসেছে শ্রীরামচন্দ্র, তিনি ছিলেন গৃহী। দাপর যুগে এসেছে আমার কৃষ্ণ ভগবান, তিনিও ছিলেন গৃহী। শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র ছিলেন গৃহী, তাই তো তাদের ধর্মমত সাধক সন্ন্যাসীরা গ্রহণ করতে পারলেন না। আর কলির প্রথমার্ধে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সন্ন্যাসী জীবের দ্বারে দ্বারে কেঁদে গেল, গৃহী কিন্তু গৃহেই রয়ে গেল। তাই তো ভক্তরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, কি গৃহী এবং সন্ন্যাস। তাই এই দুই শ্রেণীর ভক্তদেরকে এক সূত্রে মিলিত করতে কলির দ্বিতীয়ার্ধে এসেছে আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি এসে এই দুই শ্রেণীর ভক্তদেরকে এক সূত্রে মিলিত করে দিয়ে কি বললেন? গৃহেতে বসিয়া যার হয় ভবদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহেতে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। জপমালা হাতে বন্দি, আমি এক হাতে মালা জপ করছি, অন্য হাতে আমাকে হিসাবে রাখতে হচ্ছে। আমি কতবার নাম করেছি, আমাকে হিসাবে রাখতে হচ্ছে। আমি কতবার নাম করলাম। তোমার দয়াল হরি সেই হাত দুটোকে মুক্ত করে দিয়ে কি বললেন? হাতে কাম মুখে নাম,
তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো, তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো। এই নাম করতে তোমার কাজ বন্ধ করতে হবে না, তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো। দেখেছেন কত সুন্দর কথা, কত সহজ ভাবে বলেছে। তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো, আবার দিনন্তে একবার এই হরি নাম করো। বলছি সারাদিন তুমি তোমার কর্ম করো বাবা, তুমি তোমার কর্ম করো, কর্মের মধ্যে দিয়ে তাকে তুমি ডাকো। তাও যদি তুমি ডাকতে ভুলে যাও তাহলে সারাদিনের শেষে তুমি তবে একবারে দেখো, তাতেই হবে বাবা। সারাদিনের শেষে তুমি যদি তাকে একটিবার মনপ্রাণ খুলে ডাকতে পারো, তাকে যদি তুমি একটিবার ডাকার মতো ডাকতে পারো, তাহলে তোমার আর সাধন ভজনের দরকার হবে না। বারবার নয়, তাকে যদি মনোপ্রাণ খুলে তুমি একটিবার ডাকতে পারো, তাহলে তোমার আর সাধন ভজনেরও দরকার হবে। কিভাবে জানো? একটা ছোট্ট মেয়ে, ছোট্ট একটা মেয়ে সেই নদী পার হয়ে একা একা হাটে গেছে, হাট করতে। হাট করে তার একটু ফিরতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আকাশে ঘন মেঘ করেছে। মেয়েটি নদীর ঘাটে এসে তার বাবাকে ডাক দিয়ে বলেছে, বাবা বাবা তুমি আমায় পার করো, বাবা তুমি আমায় পার করো। ছোট্ট মেয়েটি তার বাবাকে ডেকে বলেছে, বাবা গো তুমি আমাকে নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে যাও বাবা, তুমি আমায় পার করে নিয়ে যাও। বাবা বইটা নিয়ে এসে বলেছে, মা মা তোর ভয় নেই, ভয় নেই, তোর ভয় নেই, যেইভাবে ছোট্ট শিশুটির মতো যদি তাকে ডাকা যায়, ওই ছোট্ট মেয়েটির মতো যদি তাকে ডাকা যায়, তাহলে তার আর সাধন ভজনেরও দরকার হয় না। তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো, এমন বাস্তব বিজ্ঞান সম্মত কথা।
এর আগে কিন্তু কেউ কখনো বলেনি বাবা। ধর্ম ধর্ম মানুষের মনের ক্ষুধা মেটায়, পেটের ক্ষুধা মেটায় কি বাবা? পেটের ক্ষুধা মেটায় না। পেটের ক্ষুধা মেটাতে গেলে কি করতে হবে? কর্ম করতে হবে। তাই তো ধর্ম এবং কর্মের সম্মিলিত ধর্ম এই মতুয়া ধর্ম। আমার হরিচাঁদ দিয়েছে ধর্ম, আর আমার গুরুচাঁদ দিয়েছে কর্ম। ধর্ম এবং কর্মের সম্মিলিত ধর্ম এই মতুয়া ধর্ম। আমরা যদি এই ধর্মের নামে দুহাই দিয়ে আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে কি হবে? একটা সময় এই পৃথিবী অচল হয়ে যাবে, যাবে না? আর আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে ভিক্ষা দেবে টাকে। তাই তো আমার দয়াল হরি বলেছে, হাতে কাম মুখে নাম, তুমি হাতে কাজই করো আর মুখে হরি নাম করো। তাই তো মানব জীবনের স্তর কটি? চারটি। কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই সংসারে থেকেই পালন করা যায়। তাই তো আমার দয়াল হরি নিজে আচরণ করে হাতে কলমে জীব কুলকে শিক্ষা দিয়ে গেছে। আমার দয়াল হরিচাঁদের যে বাস্তববাদী মানব প্রেমের ধর্ম মতুয়া ধর্ম, এই মতুয়া ধর্ম গ্রহণ করে কত অবহেলিত মানুষ, তারা গোসাই, পাগল, সাধু, ঠাকুর উপাধি পেয়ে ঐশী শক্তির অধিকারী হয়ে আজ বিশ্ববরেণ্য হয়েছে। তাই আজ আমি তেমনই একজন গোসাইর কথা আজ এই ভক্ত সমাজে আলোচনা করতে চাই, যার নাম ছিল প্রেমিক কবি অশ্বিনী গোসাই, যাকে প্রেমিক রত্ন বলা হতো। আমার প্রেমিক কবি অশ্বিনী গোসাই, আমার স্বর্গীয় ঠাকুরদা ছিলেন স্বর্গীয় শরৎচন্দ্র কীর্তনিয়া। আমার ঠাকুরদা ছিলেন স্বর্গীয় শরৎচন্দ্র কীর্তনিয়া। আমার ঠাকুরদার মুখে শুনেছি, যশ্বিনী আমার সবসময় মনে মনে কি যেন বলতো, ঠিক বোঝা যেত না, তবে নিজের চোখের জলে যে নিজে ভেসে যাচ্ছে এটা ঠিক বোঝা যেত। আমার ঠাকুরদার মুখে আমার অশ্বিনী সেই চেহারার বর্ণনা শুনেছি। আজ চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পাই আমার সেই কাঙাল বেশি অশ্বিনীকে। নগ্ন মা, হাঁটুর উপর পর্যন্ত তোলা একখানি ছিন্ন বস্ত্র, জীর্ণ শীর্ণ চেহারা, হাতে রয়েছে তার সেই প্রিয় একতারা, আর চোখে বইছে প্রেমধারা। চলো আমরা সবাই মিলে কল্পনার পাখায় ভর করে একবার গঙ্গা চরণে গিয়ে আমার অশ্বিনীর বাড়ির চেহারাটা দেখে আসি। ভাঙা ঘরের চাল, বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি, কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। তার ভাঙা ঘরের চাল, বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি, কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। দুঃখ মাথার কেশ, দিনহীন বেশ, করণে মলিন বাস, মুখে সদা
নহিল বেশ পরনে মলিন বসন মুখে সদা হরিবল দুনয়নে প্রেম জল শ্রাবণের ধারায় পতন ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল শূন্য চালের কলসি কোন কোন দিনে কাটে জলপানে অথবা শুধুই উপবাসী তার ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল শূন্য চালের কলসি কোন কোন দিনে কাটে জলপানে অথবা শুধু উপবাসী এই হলো কাঙাল বেশি অশ্বিনীর বাড়ির চেহারা। ভাঙা বেড়ায় ঝুলছে তার সেই প্রিয় একটা ডাটি, নিদারুণ অর্থাভাব, নিদারুণ অর্থাভাব। কিন্তু যে জিনিসটির তার অভাব নেই তা হলো তার দুই চোখের জল। ওই দুই চোখের জলের মহামন্ত্র হরিনাম নিয়ে বেঁচে আছে আমার কাঙাল বেশি অশ্বিনী। তাই তো হরিভক্তরা বাড়িতে এলে, হরিভক্তরা বাড়িতে এলে আমার অশ্বিনীর ভিক্ষা ছাড়া আর কোনো উপায় থাকে না। ভক্তরা বাড়িতে এলে তাকে একটা ধামা মাথায় নিয়ে নগরে বের হতে হয় ভিক্ষা করতে। তেমনি একদিন আমার অশ্বিনীর বাড়িতে বহু হরি ভক্ত এসেছে। তখন আমার অশ্বিনী কি করেছে, তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে একটা ধামা মাথায় নিয়ে এসে নগরে বেরিয়েছে ভিক্ষা করতে। অশ্বিনী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। আমার অশ্বিনী ভিক্ষা করছে আর হরিনাম করছে। তবে সে কিভাবে, হরি বল হরি বলো হরি বলো হরি হরি বলো একবার গরি হরি বলো হরি বলো
একবার হরি বলো, হরি বলো মন একবার, ও মন হরি বলো, হরি বলো, আহা, হরি বলো, হরি বল, হরি বলো মন একবার, ও মন হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ও মন হরি হরি বলো, হরি বলো, ও হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি বলো, আহা, হরি বলো, এইভাবে আমার অশ্বিনী অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরি নাম করছে। আমার অশ্বিনী ভিক্ষা করছে আর হরি নাম করছে। দাঁড়িয়ে এসে আমার অশ্বিনী বলেছে, ও মা, মাগো আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। ও মা, আমার বাড়িতে যে বহু হরি ভক্ত এসেছে, তাদের সেবার জন্য আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। তাই তো অশ্বিনী আমার যে বাড়িতে ভিক্ষা করতে এসেছে, ওই বাড়ির গৃহবধূর নাম ছিল করুণাময়ী। আমার অশ্বিনীকে দেখে করুণাময়ী হৃদয় যেন করুণায় ভরে গেল। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে এক সের চাল নিয়ে আমার অশ্বিনীকে দিয়েছে। আর করুণাময়ীর শাশুড়ি উনি পাশের বাড়ি থেকে দেখতে পেয়েছে যে বৌমা আমার অশ্বিনীকে ভিক্ষা দিয়েছে। বৌমা আমার অশ্বিনীকে ভিক্ষা দিয়েছে, তাই তো বাড়িতে এসে বলেছে, বৌমা, ও বৌমা, আমি না তোমায় বলেছি তুমি কাউকে ভিক্ষা দেবে না? তুমি আমার বারণ করা সত্ত্বেও কেন তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? ওই দেখি কোন কলসি থেকে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো দেখি। ক্রুদ্ধ বাঘিনীর সামনে মেষ শাবকের ন্যায়
করুণাময়ী আমার আঙুল তুলে দেখিয়ে বলেছে, মা গো, আমি তো ওই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি কলসির ঢাকনা খুলে বৌমাকে ডেকে বলেছে, বৌমা, ও বৌমা, তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকার কথা। কলসি কেন ভরে আছে বৌমা? তুমি সত্যি করে বলো, তুমি কোন কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? করুণাময়ী এত সময় প্রাণপণে ঠাকুরকে ডাকছিল, কিন্তু এবারে আর সে নিজেকে ধরে রাখতে পারেনি। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেছে, মা গো, আমি তো ওই কলসি থেকেই অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, বৌমা, ও বৌমা, অশ্বিনীকে ভিক্ষা দিলে যদি খালি কলসি ভরে যায়, তাহলে আজ থেকে আমি তোমায় আর বাধা দেব না বৌমা। তুমি তোমার মন প্রাণ খুলে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিও। জয় হরি বল। আপনি এই যে চা দিচ্ছেন, আপনারা যারা চা দিচ্ছেন, এখন চা খেতে হবে না, খেতে হবে না, আমাকে একটু গাইতে দিন। আপনারা ডিস্টার্ব করবেন না, আমাকে একটু গাইতে দিন, ভক্তদের শোনার সুযোগ করে দিন। জয় হরি বল। অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে, আহা, আমার অশ্বিনী সারাদিন ভিক্ষা করে। ওই ভিক্ষা পাত্র নিয়ে যখন বাড়িতে এসেছে, অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে, এই ভিক্ষা পাত্র নিয়ে যখন বাড়িতে এসেছে, তখন আমার গোপাল সাধু ভক্তদেরকে ডেকে ডেকে বলেছে, ওরে ওরে তোরা দেখেছিস, অশ্বিনী দাদার বাড়িতে যখনই আসি তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না রে। দাদাকে দেখলে আর যে প্রাণে ধৈর্য মানে না। আজ আমরা চল না ভাই, আজ আমরা সবাই মিলে ওড়া কান্দি যাই, আমাদের সেই নিদানের বান্ধব দয়াল গুরুজনের কাছে গিয়ে জানাই, চল ভাই, আমার গুরুজনের কাছে গিয়ে জানাই। আমার অশ্বিনীকে নিয়ে, আমার অশ্বিনীকে নিয়ে সবাই ওড়া কান্দি এসেছে। ওড়া কান্দি এসে আমার গোপাল গদি ঘরে এসে গুরু চাঁদকে প্রণাম করে বলেছে, ও বাবা, বাবা, অশ্বিনী দাদার বাড়িতে যখনই যাই তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে।
ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না বাবা। তুমি কিছু একটা করো বাবা। আজ তুমি দাদাকে এমন কিছু দাও জানো দাদার আর কোনোদিন ভিক্ষা করতে না হয়। তুমি এমন আমার অশ্বিনী দাদার জন্য আর কোনোদিন ভিক্ষা করতে না হয়, তুমি কিছু দাও দয়া। তখন আমার গুরু চাঁদ বলেছে, ওরে অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না রে, আমার অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না। অশ্বিনী আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। অশ্বিনী আজ তুই আমার কাছে যা চাইবি অশ্বিনী আমি তোকে তাই দেব। বলছে ঠাকুর আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে দয়া। আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। তখন আমার গুরু চাঁদ বলেছে, হ্যাঁ অশ্বিনী আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বাবা। তা দেখো এই জগতের বুকে যারা যারাই মহৎ হয়ে এসেছে, এই জগতের বুকে যারা যারাই মহৎ হয়ে এসেছে তারা নিজেদের জন্য কিছুই চায়নি। যেমন চাইনি কুন্তী, কৃষ্ণের পিসিমা ছিল কুন্তী। কুরুক্ষেত্র যুদ্ধের পরে কৃষ্ণ যখন দেশে ফিরে যাবে তখন কৃষ্ণ কুন্তীকে ডেকে বলেছে, ও পিসিমা, পিসিমা আমি বাড়িতে যাচ্ছি। কুন্তী বলেছে, বাড়িতে যাবি বাবা, তবে যা। কৃষ্ণ ভেবেছে তাই তো, পিসিমা তো আমার কাছে কোনোদিন কিছু চাইলো না, আর আমি পিসিমাকে কিছু দিতেও পারলাম না। পিসিমা বোধহয় আমায় চিনতে পারেনি। তাই তো কৃষ্ণ আবার কুন্তীকে ডেকে বলেছে, ও পিসিমা আমি বাড়িতে যাচ্ছি। কুন্তী বলেছে, ওরে শুধু যাই যাই করছিস কেন, যা না, কে তোকে ধরে রেখেছে? কৃষ্ণ বলেছে, পিসিমা তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাইলেও না, আর আমি তোমায় কিছু দিতেও পারলাম না, তুমি আমার কাছে কিছু চাও। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। কুন্তী বলেছে, কৃষ্ণ রে, ও কৃষ্ণ আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি বাবা? বলছে, হ্যাঁ পিসিমা তুমি চেয়েই দেখো না। কুন্তী বলেছে, কৃষ্ণ রে, ও কৃষ্ণ আজ তুই আমায় এই বনে দে কৃষ্ণ, আমার যেন পদে পদে বিপদ হয় কৃষ্ণ, আর যেন পদে পদে বিপদ হয়। আমার যেন পদে পদে বিপদ হয় কৃষ্ণ। কৃষ্ণ বলেছে, পিসিমা তুমি একই চাইলে, পিসিমা তুমি একই চাইলে। কুন্তী বলেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ তুই না বিপদের কাণ্ডারি কৃষ্ণ, তুই যদি বিপদের কাণ্ডারি হবে আর আমার যদি বিপদে হবে, তুই আমায় ছেড়ে কোথায় যাবি রে কৃষ্ণ? তুই আমায় ছেড়ে কোথাও যেতে পারবি না কৃষ্ণ।
ঠিক তেমনি ভাবেই আজ আমার অশ্বিনী বলেছে, ওগো দয়াল, দাদারা আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু সারাদিন ভিক্ষা করে যতক্ষণে কেউ আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয় ততক্ষণ আমি যে প্রাণ ভরে ডাকি। আর আমার মনে হয় তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর ভিক্ষায় যখন আমার ধামা ভরে যায় তখন যে তোমার কথা আমার আর মনে থাকে না, তুমিও যে তখন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই তো বলি ওগো দয়াল, আজ তুমি আমায় এইবার দাও ঠাকুর, এই জগতে কেউ যেন আমায় এক মুষ্ট ভিক্ষাও না দেয়। আমায় যেন কেউ ভিক্ষাও না দেয় ঠাকুর, আমায় যেন কেউ ভিক্ষাও না দেয়। দয়াল, আর তুমি আমার বাড়ির ওই ঘরের ছাউনির ঘরখানি তুমি দেখেছো না দয়াল? আমার ওই ঘরের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না? আজ তুমি আমায় ওই বার দাও, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে। আমার ওই ঘরের ছাউনি যদি থাকে তাহলে আমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো। আমি যে তোমায় ডাকতে ভুলে যাবো। আর আমার ওই ঘর থেকে যদি জল পড়ে তাহলে তোমাকে যে আমার মনে প্রাণ খুলে ডাকা হবে। দুঃখী পেলে যদি হরি তোমার মেলে, আমি দুঃখ সাগরে ওরে ভাই